দেখেন কুকুরটা কিন্তু আমার সাথে সাথেই আসতেছে। এটাই হচ্ছে কুকুরের বৈশিষ্ট্য। কুকুরকে কেন বিশ্বস্ত প্রাণী বলে এটা আজকে এই লাউয়াছড়া জঙ্গলে আসার পরে আমি বুঝলাম। লাউয়াছড়া জঙ্গলে বৃষ্টির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে জোক। এখানে হচ্ছে প্রতিটা পরতে পরতে হচ্ছে জোক পাবেন। যখন বৃষ্টি হবে মানে জোকগুলো যেন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং মানে জোকগুলো সব বের হয়ে আসে। তো কাজেই লাউয়াছড়া যখন আসবেন বৃষ্টির মধ্যে তখন অবশ্যই এই জোক থেকে সাবধানে থাকবেন। আমি আজকে এই মুহূর্তে যাচ্ছি লাউয়াছড়া জঙ্গলে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে পুরো এই মৌলভীবাজার জেলায়। কেবল যে মৌলভীবাজার জেলায় হচ্ছে তা না, সারা দেশেই খুব ভালো পরিমাণের বৃষ্টি হচ্ছে। আর জঙ্গলের ভেতরে আমি ঢোকার পরে এই ছাতাটা বন্ধ করে দিছি, কারণ হচ্ছে আপনার এখানে যে পরিমাণ গাছপালা আছে এই গাছগুলোই হচ্ছে ছাতা হিসেবে কাজ করছে। মানে বাইরে যে প্রচুর বৃষ্টি হচ্ছে এটা এই জঙ্গলের ভেতরে আসার পরে বোঝার উপায় নাই। তবে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই আজকে আমি আবার চলে আসছি লাউয়াছড়ায়। লাউয়াছড়ায় আসছি কারণ হচ্ছে পাহাড় আমার সব সময় ভালো লাগে। কেবল যে আমার ভালো লাগে তা না, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরও নিশ্চয়ই এই পাহাড় খুব ভালো লাগে। আর এই বৃষ্টির মধ্যে পাহাড়ের যে সৌন্দর্য সেটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে নিজের চোখে যখন দেখবেন বা যারা দেখেছেন তারাই জানেন বা তারাই উপলব্ধি করতে পারবেন কী কারণে আমাকে এই বৃষ্টির মধ্যে পাহাড় টেনে আনলো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই পাহাড়ের ভেতরে যারা বসবাস করেন তাদেরকেও আমি দেখতে আসলাম যে এই যে 5-6 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তারা আসলে কেমন আছেন, কি করছেন এই বৃষ্টির মধ্যে, সেটা আজকে আমি নিজে দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আসছি এই লাউয়াছড়া জঙ্গলে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই বৃষ্টিময় লাউয়াছড়া জঙ্গলের সব কিছু। এই পুঞ্জিতে যারা থাকেন তারা হচ্ছে এই ছড়া দিয়ে হচ্ছে প্রতিদিন যাতায়াত করেন এই বৃষ্টির মধ্যেও। কখনো এখানে বুক সমান পানি থাকে, কিন্তু কিছু করার নাই, এই বুক সমান পানি দিয়েই তাদের যাতায়াত করতে হয়। একটু পানিটা দেখাই আপনাদের, কি পরিমাণ পানি নামছে, পাহাড়ি ঢল। পানিটা দেখেন কই থেকে কই যাচ্ছে পাহাড়ের ভেতর দিয়ে। এই দেখেন কতটা রিস্ক, বিদ্যুতের তার ছিঁড়ে কোথায় নামছে। আসসালামু আলাইকুম। উনি হচ্ছে পানের পাইকার, পান নিয়ে আসলো। পুঞ্জিতে যারা পান চাষ করেন তারা সাধারণত পান বিক্রি করতে বাজারে যান না, এখানে হচ্ছে পাইকাররা আসেন, আর পাইকাররা এসেই হচ্ছে এখান থেকে পান কিনে নিয়ে যায়। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে আমি আসছি লাউয়াছড়া যে খাসিয়া পুঞ্জি আছে সেই পুঞ্জিতে। অন্ধকারের মধ্যে যাওয়াটা হয় সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। তো চাচা আসলাম তো এই বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টিতে আপনারা কিভাবে থাকেন, কি করেন এটা দেখতে? বৃষ্টি আইলেই বস্তু আমরা গরু বন্দি পানিটা যখন যায় গাং টাং দেখছেন না আপনারা আইছেন গাঙ্গে পানি নামে অনেক ঢলেই, কিন্তু বেশি সময় থাকে না আর কি। তারপরে পানি যাইতে যাইতে প্রায় আধা ঘন্টা 48 আমরা যে পানি দিয়ে আসলাম এটা থাকবে না বেশি? না না যাইব গিয়ে এটা বেশি সময় থাকে না। আমিও বৃষ্টির সময় যাই জুমে, কিন্তু জ্বর থাকায় বার হয়েছি না কোনো বাড়িতে, এখন জুমিয়ে থাকলাম। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারেন্ট নাই। মানে শনিবার থাকিয়া রাত্রে থাকি যে নিচে আজকে 8 দিন, 8 দিন ধরে আজকে 8 দিন থাকি কারেন্ট নাই। কেন আমরা এটা তো গাছের নিচে দিই সব লাইন, একটু 19-20 হলে গাছ উড়িয়া পড়ে যায়, কোনোটা ডাল ভাঙি যায়, কোনোটা অর্ধেক গাছের ভাঙিয়া পড়ে যায়, এরকম আর কি। আর সব তার ছিড়িয়া টুকরা টুকরা গেছে। ওই যে বৃষ্টির মাঝে এটা যে তুলছে খুব কষ্ট করিয়া আর কি, পানটা তোলা হয় আর কি। আজকে যদি খাসিয়ারা না থাকতো এই গাছই থাকতো না। এটা অনেকটা কম্পেয়ার করছে, গাছ না থাকলে বৃষ্টিপাত হইতো না, পাইতো হইতো না তো। প্রকৃতির তো আমরাই বেশি দেখতে আসি, প্রকৃতি আর প্রাকৃতিক নিয়ে তো আমরাই খেলা করতে আসি, এটা কে দেখতে আমরা অনেক কম্পেয়ার করে। অনেক রিসার্চার আইসে রিসার্চ করছে, যে করার পরে দেখছে আমরা যে 60 ফুট বাই 60 আমার জুমের ভিতরে পাইছে 60টা করি গাছ, আর অরিজিনাল রিজার্ভে গেছে যেটাত এনে গিয়া পাইছে 15টা-16টা গাছ, আর আমার 60 ফুট বাই 60-এর মধ্যে 60টা গাছ পাইছে, 70টাও পাইছে। পাইকাররা যে পান নিয়ে যায় এটাও তো অনেক কষ্ট, যে কষ্ট হয় নামতে। ওই যে বৃষ্টি আইলে পরে পিছলা তো। আর এই বৃষ্টির মধ্যে একজন অসুস্থ হলে মানে তারা নেন কিভাবে আপনারা? হয়তো চেয়ারের মধ্যে বইয়া তারপরে নিয়ে যায়, লইয়া যাওয়া লাগে। তার মানে রুগীরা তো এখান থেকে আপনার হসপিটালে নিতে যেতে তার অবস্থা খারাপ। অবস্থা খারাপ, মানে যদি তার হায়াত থাকে তাহলে বাঁচে, আর নাকি নাই। ওই নিতেই যদি যত সময় তার আয়ু আছে, যদি হসপিটাল মধ্যে আমরা পৌঁছে যাই তো মনে করলাম আলহামদুলিল্লাহ ভালো, আর নাইলে তো রুগী বাঁচানি মুশকিল পড়ে যায়। কেন শ্রীমঙ্গল নিয়ে যাওয়া লাগে, অনেক সময় গাড়ির অপেক্ষা করতে হইব, গাড়ি ফোন দিলাম আইলো, এই আর কি ঝামেলা। তার আগে তো এখান থেকে বের করতে হবে। হ্যাঁ, এরপরে বৃষ্টির সময় তো একটা গাছ ভাঙিয়া রাস্তা পড়ে যায়, রাস্তা ব্লক হয়ে যায়, এই নানান ঝামেলা। এটা অনেক কষ্ট, একটা মানুষের 4 জনে নেওয়া লাগে বইয়া। আমরা বয়স্ক হয়ে গেছি তো আপনার লাগে আরো বেশি কষ্ট হয়।
অনেক জোয়ান ছেলেরাও হাঁটতে পারে না, পিছলায় আর কি। অনেক জায়গাতে আমরা অসুবিধা আছে, রাস্তাগুলা সিঁড়ি উড়ি নাই। এই পানি কি কি কাজে ব্যবহার করেন? এই তো ওই যে বাসন টাসন ধোয়ার লাগিয়া, আর খাওয়ার পানিটা খুব কষ্ট হয়। ওই যে থেকে অনেকটা জাতা টিউবওয়েল আছে, ওটা থেকে আনা লাগে। আর এগুলা দিয়ে বাসন হাঁড়ি সব কিছু ধোয় তারা, কাপড় চোপড় ধোয়, এটা জমাইয়া ওইটা একটু একটু ভরলে বাস হারাই নিয়ে তারা দামও ভর্তি করে। এগুলো কি সব এখন বাজারে চলে যাবে? হ্যাঁ, এটা ওই যে ব্যবসায়ীরা নিচে, তার কামলারা খরিদ্দাররা নিচে নিয়ে করিলা। তুমি কেমন আছো? পানটা লইয়া যাই গিয়ে। আমিও ভালো আছি। একে আমার ভাই ভাই, মাশাআল্লাহ। তোমার নাম কি? নানকিউ। নানকিউ। জি। নানকিউ অর্থ কি? এগিয়ে যাওয়া। হ্যাঁ, এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়া। বাহ, ভালো আছো না? ওকে, নানকিউ। তোমার ভাইয়ের নাম কি? ফেলিশিয়ান। ফেলিশিয়ান নানকিউ। আমার নাতির গরুর পন্থী। এগুলো হচ্ছে সব পুঞ্জির পাহারাদার। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি নিয়ে। আমরা এখন বৃষ্টি পড়তেছে, ধোয়া মাজার জন্য, গোসলের জন্য বৃষ্টির পানি জমিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারতেছি, কিন্তু খাওয়ার জন্য তো সমস্যা হইতেছে। বৃষ্টির পানি তো সবসময় পরিষ্কার করে এমন তো না, মাঝে মাঝে ধুলোবালির কি থাকে, ময়লা আর কি। পোকামাকড়। হ্যাঁ, পোকামাকড় থাকে। বৃষ্টির পানি এখন খাওয়া তো সুরক্ষা না। তাই আমাদের একটা অনুরোধ আর কি, আমাদের এখানে যদি একটা বড় জেনারেটরের ব্যবস্থা করা হয়, আমাদের 40টা ফ্যামিলির জন্য খুব ভালো হয় আর কি। না, আমি আসলে এই যে মানে বৃষ্টির সময় আসছি, যে লাওয়াছড়ার ভেতরে যারা থাকেন, জঙ্গলের ভেতরে, তারা আসলে কিভাবে থাকেন সেটা দেখতে এসে আমি খুব অবাক হয়েছি যে এত কষ্টের মধ্যে। না আসলে চাচা, আমরা তো অনেক আদিবাসীর দিকে আপনার অনেক নজর আছে, সুনজর, এর লাগি আমরা অনেক সময় আগুয়াই থাকি। আপনি আইলে পরে অনেক কিছু করি, কেন আমরা এখানে একটা স্কুল, আমরা এখানে স্কুল দিছেন, স্কুলের চিড়ি টিড়ি বানাইয়া দিছেন, এটাও তো একটা নাম আছে না? হ্যাঁ, এটা তো আল্লাহর একটা হুকুম ছাড়া কি হয় কিছু? আল্লাহর হুকুম ছাড়া সম্ভব না। তো ওটা আর কি, যতদিন দোয়া করবেন যেন যদি মানে কিছু একটা ব্যবস্থা করতে পারি। রাস্তাঘাট তো আপনি তো আসছেন নিজেই, দেখছেন তো রাস্তাঘাটের অবস্থা। এইটাই আমার রাস্তাঘাট, বাজারে যাওয়ারও রাস্তা নাই। আসি আলু ডাল খেয়ে আর কি, আলু আর ডাল খেয়ে আসি। কিন্তু আমরা কিন্তু আছি পাহাড়ে, বড় তো আরামে আছি। আওয়া যাওয়ার কষ্ট হয়, কিন্তু খুবই আরামে আছি, কেন আমরা তো প্রকৃতির নিয়ে আর ইয়ে করতে আছি। আমরা তারারে খানি দিতে আছি, কইবা কিভাবে খানি দিলাম, আমরা তারা দেখাশোনা করতে আছি। আমরা না থাকতাম এরকম পাহাড় থাকতো না। পাহাড় আমাদের জন্য, আমরা হলাম পাহাড়ের জন্য। হ্যাঁ, ওই যে বিচারা লইয়া আইছে বহুত দূর থাকি আর কি, টাউন থাকি নিয়ে আয়। বিচারা বাড়ি হলো মুয়াজিরাবাদ, বা সপ্তাহে একবার আইয়া এগুলা বিক্রি টিক্রি করিয়া যায়। ওই যে শুটকি চাচা দেখছেন, এটা খুব দামি শুটকি। কিন্তু শুটকির খাসি ভাষায় কি বলেন আপনারা? হিতখিয়াং। আপনার বাচ্চার নাম কি? রোশন। আপনারা সব কাজ বাচ্চাকে এইভাবে রেখে করেন, কাঁধে রেখে? এটা কি বলেন আপনারা? বাচ্চারা রাখছেন যেভাবে, এই যে এইভাবে রাখছেন, এটা কি বলেন? বাক। আচ্ছা আচ্ছা। খালি রান্নার সময় রাখেন না? না, রান্নার সময় তো আগুন আছে, রিস্ক নেওয়া তো ভালো না, কোন সময় উল্টি যাইব, এই জন্য। কিন্তু সব কাম মানে এভাবে নিলেও অসুবিধা নাই। মেকের পানি আসলে পাইপ দিয়ে মানে একটু ব্যবস্থা করি, মানে যাতে পানি পরে বাসন উসন কি ধুতে পারে। আর এই যে বৃষ্টি এখন আবার আসতেছে, আবার আইতে আছে এখন বৃষ্টি, এখন আমাদের যাইতে হবে এই বৃষ্টির মধ্যে। এই যে আজকে হচ্ছে আমার সঙ্গী, ওই হচ্ছে আমারে গাইড করে করে একেবারে এই পুঞ্জি থেকে বের করে দিয়ে আসবে। এটা হচ্ছে মানে পুঞ্জিতে এরকম অনেক কুকুর আছে যাদের কাজই হচ্ছে এটা। এই জায়গায় আমি আসতে আসতে আমাকেও চিনে ফেলছে, যার কারণে আমার সাথে সাথেই আসতেছে। আর আরেকটা জিনিস, যখনই আপনারা পাহাড়ে চলাফেরা করবেন, কখনো যদি কুকুর দেখেন, অবশ্যই মানে তাকে সাথে রাখার চেষ্টা করবেন। দেখবেন সেই হচ্ছে আপনার সবচেয়ে বিশ্বস্ত গাইড হিসেবে কাজ করবে। আর এটাই হচ্ছে পাহাড়ি ঢল। যখন আমি আসছিলাম বৃষ্টির সময়, তখন এই জায়গায় হাঁটু পানি ছিল, আর এখন হচ্ছে এই জায়গায় একেবারে পানি একেবারেই কমে গেছে। এই লাউছড়া জঙ্গলে জোকের পাশাপাশি সবচেয়ে বেশি আরও একটা যে জিনিস আছে, সেটা হচ্ছে অজগর সাপ। এই লাউছড়া জঙ্গলকে কিন্তু অজগর সাপের অভয়ারণ্য বলা হয়। জঙ্গলের ভেতরে ঘোরার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সাহস। আপনার প্রচুর পরিমাণে সাহস থাকতে হবে জঙ্গলের ভেতরে, বিশেষ করে এরকম ঝড় তুফানের সময় জঙ্গলের ভেতরে ঘুরতে হলে প্রচুর পরিমাণে সাহস থাকতে হবে। যদি আপনি সাহসী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো এরকম ঝড় তুফানের সময় জঙ্গলের ভেতরে আসবেন, কারণ এই ঝড় তুফানের সময় জঙ্গলের পরিবেশটাই একটু ভয়ঙ্কর থাকে।
আর এরকম সময় জঙ্গলের ভেতরে ঘোরার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেক সময় হয় কি মনে হবে যে পিছন থেকেই আপনার খুব পরিচিত কেউ আপনাকে নাম ধরে হয়তো ডাকছে। এটা অনেক সময় হয়, শোনা যায়। যদি কেউ এরকম সিচুয়েশনে পড়ে বা এরকম মুহূর্তে যদি কেউ পড়ে, সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে পেছনে ফিরে না তাকানোর জন্য। রাত বিরাতে অনেক সময় অনেক রকম জঙ্গলে আমি ঘুরেছি, যদিও আমার সাথে এরকম হয়নি, কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি যে তাদের সাথে নাকি এরকম হয়েছে। আবার এরকমও শুনি যে এটা অনেক সময় হচ্ছে অক্সিজেনের অভাব হলে এরকম শোনা যায় আর কি। আপনাদের সাথে যদি হয়ে থাকে বা এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে জানাবেন।